হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরা মোটামুটি সবাই ভালো আছি, কিন্তু আমি একটুকুও ভালো নেই। আর কেন নেই তোমাদেরকে বলছি। আজ সকাল থেকে উঠেই দেখছি গা হাত পাটা একটু ম্যাজম্যাজ করছে, প্রচণ্ড পরিমাণে একটু গা হাত পাটা যন্ত্রণা করছে। ঠিক যেমন জ্বর এলে হয় না, ঠিক সেরকমই হচ্ছে আমার। তো চলো তাহলে আগে ব্লগটা শুরু করে দিই, তারপরে না তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আজকে কী বারের ব্লগ আমি একটুকু তোমাদেরকে ডেট টাইপ কিছুই বলতে পারছি না। আর তার কারণ হচ্ছে বললাম শরীরটা এতটাই পরিমাণে খারাপ ছিল। এটা অনেক দিন আগেকার ব্লগটা শ্যুট করা ছিল, কিন্তু এতটাই আমার শরীরটা খারাপ ছিল, তার দরুন আমি কোনোরকম কোনো ভিডিও মানে কি বলবো ব্লগ এডিটই করতে পারিনি। যার জন্য এটা অনেকটা লেটে যাচ্ছে, মানে এটা বৃহস্পতিবারে যাচ্ছে এই ব্লগটা। আশা করি অনেক দিন আগেকার, কিন্তু ঠিক যতই সম্ভব সোমবারের হবে হয়তো, কিন্তু আমার ঠিক মনে করতে পারছি না কবেকার ব্লগ। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল উঠে আমার বরকে কোনো রকম রান্না করে দিয়ে আমি এদিকে চলে এসেছি মানে ঘর পরিষ্কার করতে। বলতে ওই যা যা থাকে আমার ঘরটা দিয়ে, তারপর বারান্দাটা দিয়ে তোমার ঘরটা ঝাড় দেওয়া, সুন্দর মতন করে ঘর ফর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার বড় দিকে রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্যে। আর এদিকে আমার হয়েছে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর। হঠাৎ করে কাল রাত থেকে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছে, আর হাত পা যন্ত্রণা, মাথা ব্যথা তো রয়েছে, তার সাথে জানি না কেন আবার হঠাৎ করে দেখছি টনসিল ফুলছে। এতটা পরিমাণে টনসিলে ব্যথা হচ্ছে মানে বলার বাইরে। তোমাদেরকে সম্ভবত আমি এর আগের একটা ব্লগে জানিয়েছিলাম যে আমার টনসিল ফুলছে। কী হয়েছে বলতো, রবিবার দিন তো আমি সকাল সকাল মাথা ঘষে ফেলেছি, এটা হচ্ছে আমার সবথেকে বড় ভুল। ওই থেকেই আমার ঠান্ডাটা লেগে গেছে, যার জন্য এখন জানো না তো আমার এতটা পরিমাণে জ্বর চলে এসেছে। আর এখন তো হাত পা ব্যথা করবে, এছাড়া আদারওয়াইজ কিছুই হবে না। আর আজ রাতের থেকে এত পরিমাণে জ্বর চলে আসবে, এতটা পরিমাণে, যার দরুন আমি কালকে থেকে কোনো কাজ করতে পারছিলামই না বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু আমার বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি স্নানও করে নিয়েছি, স্নান টান করে নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বাজার করতে। বাজার বলতে আমার জামাইবাবু বসে আমাদের এই আমার বাড়ির থেকে 5 মিনিট দূরেতে, তো সেখানে গেছিলাম। আর আমার একটা বিছানার চাদর দেওয়া ছিল একটা কাকিমার বাড়িতে, মুহূর্তে দেওয়া ছিল, তো সেটাও একেবারে নিয়ে এলাম। আর এদিকে বাজার করে নিলাম। তো কী বাজার করে নিচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর শরীরটা অসুস্থ থাকার সত্ত্বেও আমি স্নানটা করে নিচ্ছি সকালবেলা। আর তার থেকে বড় কথা কী বলো তো, বুঝতে পারছো গার্লস প্রবলেম যেটা হয়, আমারও কিন্তু সেটাই হয়েছে। এতটা ব্যথা যন্ত্রণা হয়েছিল আমি হয়তো সহ্য করতে পারিনি, যার দরুন আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে গো। এতটাই পরিমাণে জ্বর চলে আসে মানে বলার বাইরে। তো যাই হোক, আর এদিকে দেখো কী বাজার করেছি চলো তোমাদেরকে একবার দেখাই। বাজার করে নিয়ে এসেছি। প্রথমত কুল দেখালাম, কুল খেতে আমার ভীষণ ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর এনেছিলাম লঙ্কা, গেছিলাম হচ্ছে লঙ্কা আনার জন্য, লঙ্কা আমার বাবা আনতে ভুলে গেছিলো, সেহেতু গেছিলাম লঙ্কা আনতে। তা দেখলাম কুল ছিল, একটুখানি কুলও নিয়ে নিলাম। আর দেখলাম পালং শাক, মানে শীষ পালং খেতে আমার ভীষণ ভালো লাগে, সেহেতু ভাবলাম একটুখানি তোর শীষ পালং নিয়ে নিই। যেইগুলো দেখবি একটু মোটা থাকে গোড়াগুলো, সেগুলো খেতে বেশি ভালো লাগে। কিন্তু এটা সেরকম কিছুই ছিল, একদম পুরো বলতে পারো ঝাঁটার কাঠির মতন ছিল, মানে খাচ্ছি তো খোঁচা লাগছে জানো না তো, এতটাই বিচ্ছিরি ছিল, আমি আর খেতে পাই না। আর মিষ্টি তো ছিলই না, চিনি দেওয়ার পরেও মিষ্টি ছিল না। আর এখন যেহেতু আমি একটু মিষ্টিটা কম খাচ্ছি, সেহেতু তো বলতে পারো টেস্টটা একদমই বাজে হয়েছিল। তো যাই হোক, ওইদিকে প্রথমত মায়ের সমস্ত কিছু রান্নাবান্না করে দিয়ে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি রান্না করতে। একেবারে রান্নাটা সেরে নিচ্ছি, যে যখন একেবারে হয়েছে একেবারে রান্নাটা সেরে নিই, তাহলে 11টার সকালে কোনো রকমভাবে জল টল ভরে নিয়ে তাহলে আমি একটু রেস্ট নিতে পারবো। যেহেতু তোমাদেরকে বললাম আমার হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, আজ রাত থেকে আসে, আর এখন থেকে তো প্রচণ্ড পরিমাণে গা হাত পাটা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে। ঠিক জ্বর আসার আগে ঠিক যেরকম হয় না শরীরে গা হাত পাগুলো ম্যাজ করে, বলতে পারো ঠিক আমারও সেরকমই হয়েছে। তো চলো আজকে তাহলে কী রান্না হচ্ছে তোমাদেরকে একবার বলে দিই। এখন হচ্ছে লোটে মাছ, যেটা আমি প্রথমবার রান্না করবো, এর আগে কোনোদিনও রান্না করিনি। আর লোটে মাছটা খেতে জানো তো আমার খুব একটা ভালো লাগে না, কেন বলো তো, ওর মধ্যে এতটাই কাঁটা থাকে, আর মাছের সাথে কাঁটাটাও বেছে কাঁটাটাও খেয়ে নিতে হয়, সেহেতু আমার একদম ভালো লাগে না, তাই আমার খুব একটা পছন্দ হয় না। আর মা যেহেতু এরকম মাছ কিছু খেতে পারবে না, সেহেতু বাবা নিয়ে এসেছে মায়ের জন্য রুই মাছ। তো মায়ের জন্য রুই মাছ করবো, আর করবো হচ্ছে শীষ পালং, আর করবো হচ্ছে আমাদের জন্য একটু কষা করে ল্যাঠা মাছ, না সরি লোটে মাছ। এই লোটে মাছ আর ল্যাঠা মাছের মধ্যে কিন্তু আমি ভীষণ গুলিয়ে ফেলেছি কোনটা কী মাছ, দুটোর মধ্যে একটাও আমি খাই না, সেহেতুই হয়তো। যাই হোক, না তো এদিকে মায়ের সাথে কথা বলতে আমি এদিকে রান্না করছি, মা একটুখানি হাঁটাচলা করছে, আর এদিকে মা হাঁটছে আর আমি এদিকে রান্না করছি, প্লাস কিন্তু আমার ভিডিও শ্যুটও হচ্ছে। এক ঢিলে কিন্তু 3 পাখি মারা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমার কতটা পরিমাণে কাশি হয়েছে।
তো এটা হঠাৎ করে কাশিটা উঠলো, যদি তোমাদের বিরক্তি ফিল মনে হয় তাহলে আমাকে একদম ক্ষমা করে দিও গো। এটা আমার অজান্তে কাশিটা উঠে গেছে, সেহেতু আর কন্ট্রোল করার মতো আমি আর চান্স পাইনি গো সেহেতু। তো যাই হোক, এদিকে মা বলে দিচ্ছে কী বলো তো, আমি তো প্রথমবার রান্না করছি, আমি তো কোনোদিনই এর আগে রান্না করিনি, তোমাদের তো বললামই, সেহেতু মা বলে দিচ্ছি, আমি সেই অনুযায়ী রান্নাগুলো করছি। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এটা বাসনগুলো এক জায়গায় করে নিচ্ছি। 11টার পরে যখন জল আসবে, 11টা করে যখন জল আসবে তখন এগুলো মেজে নেবো। আর এখন যে আমি ভিডিও এডিট মানে ভয়েস দিচ্ছি, তোমরা আশা করি আমার ভয়েস দিয়ে বুঝতে পারছো কিনা জানি না, এখনও কিন্তু আমার অসম্ভব পরিমাণে টনসিলটা ফুলে রয়েছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে বুধবার দিন রাতে, গতকাল রাতে আমি এক ফোঁটা জানানো তো ঘুমাতে পারিনি, এত অসম্ভব যন্ত্রণা হয়েছে আমার দাঁতে, মানে টনসিলের জায়গায় বলার বাইরে। তো আর কিছু করার নেই হলে যাই হোক, এখন আমি গায়ে জ্বর নিয়ে তোমাদের সামনে ভিডিওটা মানে দিচ্ছি। আর তোমাদের একটা কথা বলি, কাল দেখলাম আমার 300 কমপ্লিট হয়ে গেছে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আমি আশা করব তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আর আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে আমাদের ওয়াইটি ফ্যামিলিটা কিন্তু আরও অনেক বড় হয়ে যাক। তাহলে চলো, তাহলে আবার রান্নাবান্নায় ফিরে যাক। রান্নাবান্না ফেরার আগে ওই যে বললাম মাথাটা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে, তাই ভাবলাম আগে চুলটা না এরকমভাবে বেঁধে নিই, তারপর রান্না করি। কারণ সবসময় মাথার উপরে যদি একটা রেখে দিই আরও বেশি মাথা যন্ত্রণা করবে, চুলটা খোপা করে যদি রেখে দিই। তাই সেহেতু চুলটা আগে ভালো মতন করে বেঁধে নিলাম। ভালো মতন বলতে নিচে একটা সিঁথি করেছি আর নিচে একটা চুল বেঁধে নিয়েছি গাটার দিয়ে, ব্যাস, আর কিছুই করিনি। আর এদিকে তো তোমাদের তো দেখালে মানে বললামই কী আজকে রান্না হবে, তো সেটার মানে মশলাটা এখন আমি কষাবো। আর ধূপ করে তখন সাঁড়শিটা পড়ে গেল নিচে। মা বলছে কি সামনে সাঁড়শিটা পায়ে পড়লে আর দেখতে হতো না, কিন্তু একদম পায়ে একদম গেঁথে যেত বলতে পারো, আর হয়তো বা লাগতো, চাই কিছু একটা হতো। আর তোমাদের তো বললাম এতটাই পরিমাণে শরীরটা খারাপ, সেহেতু দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে একটা চেয়ার রয়েছে, বারবার চেয়ারে বসছি আর রান্না করছি। প্রথমত এত পেটে ব্যথা করছে, তার উপরে গা হাত পা যন্ত্রণা, কোমর যন্ত্রণা তো ফেটে যাচ্ছে, এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে, মানে কী বলবো। তোমরা আশা করি আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো যে এতটাই পরিমাণে আমার কষ্ট হচ্ছে। আজকে কেন যে কষ্টটা হয় আমি বুঝে পাই না গো। আসতে পারে একদিন দুদিন 3 দিন থেকে আবার চলে যেতে পারে, এত কষ্টটা নাই দিতে পারে। ঘাড়ে অসম্ভব ব্যথা হচ্ছে, কোমর হাত পাতে ভীষণ ব্যথা করছে। ভেবো না ক্যামেরা অন করা রয়েছে বলে বলছি না গো বন্ধুরা, বিশেষ করে প্রচণ্ড পরিমাণে সত্যি ভীষণ শরীরটা খারাপ, যার দরুন তোমাদেরকে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি বসে রয়েছি। আর এদিকে দেখো রান্নার মানে বসে থাকতে এমনই হয়ে গেছে যে আমি রান্নাটা ওখানে করতেও ভুলেই গেছিলাম। তো ধরে গেছে, তো সেটারই গন্ধ পাচ্ছিলাম, আর কিছুই না। আর এদিকে হচ্ছে পাশের বাড়ির একজনের সাথে কথা বলছিলাম যে মা কেমন আছে না আছে, আমার শরীর কেমন আছে না আছে, এগুলো কথা বলতে আমি যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ এক গামলা কিন্তু বাসন হয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে 11টা কলে জল চলে এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। বাসনগুলো আগে যাব ঝটপট করে মেজে নিয়ে, তারপর মায়ের এখনও স্নান করানো বাকি রয়েছে, মায়ের ড্রেসিংপত্র সমস্ত কিছু করা বাকি রয়েছে। তাই ভাবলাম বেকার বকবক করে টাইম ওয়েস্ট করে আমার কোনো লাভ নেই, এতে আমার এই টাইমটা চলে যাবে। আর কিন্তু রান্না বান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে, শুধু বাকি রয়েছে হচ্ছে গিয়ে আমার হচ্ছে ভাতটা হলেই হয়ে যায়। আর এখানে পাশের বাড়ি একটা ছোট্ট একটা বুনু আমাকে ডেকে আমার সাথে কথা বলছে, মানে কাজ করতে গিয়ে আমার এত কাজ, কথা বলতে হচ্ছে এর সাথে ওর সাথে, মানে বলারই বাইরে। তো যাই হোক, তাহলে চলো আগে বাসনটা মেজে নিই। তো প্রথমে ভাবলাম যে না, বাসনটা ওখানে রাখা রয়েছে, একটু জলে ভিজুক, নলে না এঁটোগুলো দেখবে লেগে থাকে, ভীষণ অসুবিধা হয় কিন্তু পরে তুলতে। সেহেতু ভাবলাম যে থাক, ওই বাসনগুলো ভিজুক, আমি সে ততক্ষণে গ্যাসটা ঝটপট করে আগে ভালো করে মুছে নিই। মুছে নেওয়ার আগে দেখছি যে না, খাবার দাবারগুলো এবার আলগা তো রাখা যায় না, সেহেতু ভাবলাম আগে খাবার দাবারগুলোকে ভালো মতন সুন্দর মতন ঢেকে নিয়ে তারপর চেয়ারটাকে আগে বার করি। কারণ চেয়ার মানে রান্নাঘরটা ছোটো না, অনেকটাই বড়, যেহেতু ওখানে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার, আবার আমার একটা স্ট্যান্ড, এত কিছু থাকলে যাতায়াতে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তাই ভাবলাম আগে সেইগুলো এখন দরকার নেই, সেগুলোকে সরিয়ে দেওয়ার। এখন আমার দরকার নেই বলতে শুধু চেয়ারটাই, তাই চেয়ারটা আগে সরিয়ে দিলাম, কারণ স্ট্যান্ড তো আমার এখন লাগবে যেহেতু ভিডিও শ্যুট করতে হচ্ছে। তাই ভাবলাম যে আগে ওইগুলো করে নিই। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা পরিমাণে স্লো কাজ করছে। বললাম না একদমই শরীরটা ভালো লাগছে না, থেকে দেখে ভাবছি যে না, যত তাড়াতাড়ি কাজটা করতে পারবো তত তাড়াতাড়ি আমি একটুখানি রেস্ট নিতে পারবো, এটাই ভেবে কিছু সময় একটু স্পিডেই কাজ করছি। আর আবার কোনো সময় শরীরের সাথে দিচ্ছে না। আর আজকে যেহেতু রাতে হঠাৎ করে একদম কাঁপুনিতে জ্বর চলে আসবে, যার জন্য আমি আরও দুর্বল হয়ে পড়বো। জানি না হঠাৎ করে কীভাবে এরকমভাবে আমার জ্বরটা চলে এলো, বোঝার বাইরে, মানে বুঝে উঠতে জ্বরটা চলে এলো। যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু তেল, তারপর তেলের কৌটো, মশলার কৌটো সমস্ত কিছু সুন্দর মতন করে গুছিয়ে রেখে আমি তারপরে গ্যাস টেবিলটা মুছে নিলাম। আর এদিকে গ্যাস টেবিল সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে দেখো চলে
চলে এসেছি রান্না রান্না করতে না, চা করতে। সকালবেলায় সরিকেও ভুল বলে ফেললাম, সন্ধ্যায় একটুখানি চা খাবো সেটার জন্য। তো যে চায়ের যে কাপটা মানে বাটিটা সেটা একদম সবার নিচে চলে গেছে, তো সেটাকে বার করতে গেলে কিন্তু আমাকে সমস্ত কিছু আগে নামাতে হবে। তাই আগে সমস্ত কিছু নামিয়ে চা ফা করে নিয়েছি। আর ভালো লাগছিলো না ভিডিও শ্যুট করতে, সেহেতু আর তখন আর না করে একেবারে চলে এসেছি দেখো রাতেরবেলা। তো শরীরটা এতটাই পরিমাণে খারাপ, সেহেতু বাবা বলছে যে থাক, রাতের রান্নাটা আমি করছি। এখানে করতে হচ্ছে পাঁচমিশালি সবজি, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর করতে হচ্ছে রুটি। আর এর মধ্যে হচ্ছে আমি মটর ডাল, হ্যাঁ যতদূর সম্ভব মটর ডাল কি ছোলার ডাল যাই হোক কিছু একটা ভেজাচ্ছি। মায়ের না খাওয়ার একদম রুচি নেই গো, সেহেতু মটর ডালটা ভিজিয়ে রাখছি, একটু একটু বড়া করে দেবো যাতে একটু রুচিটা আসে, এটাই যা। আর এদিকে মা না, এদিকে বাবা আর মেয়ে দুজন মিলে কিন্তু রাতের রান্নাটা কমপ্লিট করছি। না রান্নাটা আমি করছি না, রান্নাটা তো অবশ্যই বাবা করছে। আর এদিকে শুধু আমি ওই কয়েকটা জিনিস ভিজিয়ে দিলাম, কয়েকটা বলতে ওই ডালটা ভিজিয়ে দিলাম, একটু বেশি করে ভিজিয়েছি। সকালবেলা বরকে একটু বড় করে দিতে পারবো, ও গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবে। আর যখন মা উঠবে ঘুম থেকে তখন মাকে আবার গরম গরম ভেজে দিতে পারবো, তাহলেই হয়ে গেল। আমাদের বাড়ির বউদের কিন্তু চারিদিক ভেবে নিয়ে তারপরে কাজ করতে হয়, তো আমিও সেটাই করে নিলাম। তাহলে চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যাক, তোমাদের সাথে না আমি পরে দেখাচ্ছি। আর এতটা পরিমাণ ঝাঁজ উঠছে, দেখতে হচ্ছে আমার বাবাই কাছে রান্না আর কী করবো। আর খেতে রুটি আর হচ্ছে কি চচ্চড়িটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু আমার এতটাই পরিমাণ শরীর খারাপ ছিল যে আমি আজ রাতে বলতে পারো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ছি, এতটাই পরিমাণ আমার শরীরটা খারাপ লাগছিলো। আর এদিকে অনেকদিন হয়ে গেছিলো চাদরটা, আর এই চাদরটা তো ওই বাড়ির থেকে আনা হয়েছিল এখানে দেওয়া মোড়ার জন্য। চারিদিক তো মোড়া হয়ে গেছিলো, আর ওখানেও চৌকি এখানেও চৌকি। যদি বা এই চৌকিটা বড় আমার শ্বশুরবাড়ির চৌকির থেকে, তাই আমার বরকে বললাম যে পেতে দিই। না প্রথম বলছিলাম যে আমি পেতে দিই, আমার বর বললো কি না থাক আমি পেতে দিচ্ছি, তোমাকে আর পাততে হবে না। তাই ওইদিকে সুন্দর মতন করে পাচ্ছে। আর এটা চৌকিটাতে অনেকটাই ছোট হয়েছে আমাদের বিছানার চাদরটা। এইদিকে দেখো মা বসে রয়েছে, মায়ের চারিপাশ ঘিরে বসে রয়েছে পুরো ওষুধ হয়ে গেছে জানো তো। তো যাই হোক, তাহলে চলো ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।